ভিতরটা কিন্তু পুরোটাই এরকম নীল বর্ণে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন যেরকম মুখমণ্ডল রয়েছে সেগুলো কিন্তু নিচে আগে তৈরি করা হচ্ছে চামচগুলো দিয়ে, আর ছোট এরকম আয়নার মতো অংশ দিয়ে পুরো পুজো মণ্ডপটা সাজানো হয়েছে। এবছরে তাদের চিন্তা ভাবনা কৃষ্ণলীলা পার্ক। আজকে আপনাদের নিয়ে যাব দ্বিতীয় কলকাতার পুজো দেখাতে। নমস্কার ও সুপ্রভাত বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজের অন্যতম পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। আজকে আপনাদের নিয়ে যাব দ্বিতীয় কলকাতার পুজো দেখাতে। একদম ঠিক শুনেছেন, কলকাতার পরে যদি কোনো শহর বা জায়গায় সবথেকে বেশি সংখ্যক পুজো হয়ে থাকে তাহলে হলো এই দ্বিতীয় কলকাতা, অর্থাৎ বনগাঁ শহর। বনগাঁ শহরে দুর্গাপুজোর সময় প্রায় 100রও বেশি পুজো হয়ে থাকে, আর প্রত্যেকটা পুজোয় থাকে নতুন নতুন চমক। বনগাঁ শহরের ঠাকুর দেখার একটা বড় সুবিধা হলো একটা পুজো মণ্ডপ থেকে আরেকটা পুজো মণ্ডপের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট মতো। বনগাঁয় তো অনেকগুলো পুজো হয়, প্রায় 100 মতো, সবগুলো দেখানো সম্ভব না, কিন্তু এই ভিডিওতে থাকবে বনগাঁর সেরা সেরা কিছু পুজো মণ্ডপ যেগুলো আপনাদের অবশ্যই দেখতে হবে বনগাঁতে আসলে। তো চলুন শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেটের অন্যতম নতুন পুজো সিরিজ মায়ের আগমনী 2024। বনগাঁ স্টেশনে আসতে হলে আপনাদের শিয়ালদহ থেকে বনগাঁ লোকাল ধরতে হবে। টিকিট মূল্য শিয়ালদহ থেকে 20 টাকা এবং সময় লাগবে 2 ঘন্টা 5-10 মিনিট মতো। বনগাঁ স্টেশনে এসেই আপনাদের সবার প্রথমে একটা পুজো মণ্ডপ দেখা হয়ে যাবে। বনগাঁ স্টেশনে একদম পাশেই কিন্তু এই পুজো মণ্ডপটা আছে। এই পুজো মণ্ডপটার নাম হলো বৈজয়ন্ত ক্লাব, আর এবছর এরা 92তম বর্ষে পদার্পণ করলো। আর এবছর এদের উপস্থাপনা আলো বাহারি। আচ্ছা, এটা হলো বৈজয়ন্ত ক্লাবের ফ্রন্ট একদম। এখন দেখে আপনারা হয়তো ভাববেন যে পুজো মণ্ডপটা তেমন একটা ভালো কিছু নয়, কিন্তু আমি বলছি আপনাদের প্রত্যেক বছর কি প্যান্ডেলটা ঠিক এরকম সাইজেই করে, মানে এতটাই করে। মাঠ কিন্তু এদের বিশাল বড়, কিন্তু প্যান্ডেলটা এরকম ছোটই করে, কিন্তু এদের কাজ অসাধারণ কাজ। আগের বছর এদের থিম ছিল ত্রাণ, আর খুব সুন্দর করে পুজো মণ্ডপটা ফুটিয়ে তুলেছিল। আর এবছরও আমি আশা রাখছি, আর আপনাদেরকেও বলছি, যদি বনগাঁয় ট্রেনে করে আসেন সবার প্রথমে এই প্যান্ডেলটা আপনারা অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন। বনগাঁর যেসব ক্লাব থিম বেসড প্যান্ডেল করে থাকে তাদের মধ্যে অন্যতম হলো এই বৈজয়ন্ত ক্লাব। আশা করি পঞ্চমী বা ষষ্ঠীতে আপনারা দেখতে পারবেন। বনগাঁ স্টেশন থেকে মাত্র 5 মিনিটের মধ্যে চলে আসলাম বনগাঁ 1 নম্বর রেলগেটের সামনে। 1 নম্বর রেলগেটের ওদিকটা হলো বারাসাত বা কলকাতার দিকে, আর এদিকে হলো বনগাঁর দিক। তো ওই সাইডটা অর্থাৎ বারাসাত বা কলকাতার দিকে দুটো বড় পুজো হয়, সেটা আগে আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এই যে বাঁশের গেটটা দেখছেন, এখানেই কিন্তু 1 নম্বর রেলগেট। 1 নম্বর রেলগেট ক্রস করে মাত্র 2 মিনিটের হাঁটা পথে চলে আসলাম বক্সিপল্লী ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবে পুজো মণ্ডপের সামনে। এবছর তারা 53তম বর্ষে পদার্পণ করলো, আর এবছরে তাদের চিন্তাভাবনা কৃষ্ণলীলা পার্ক। তো কৃষ্ণলীলা পার্ক খুব সম্ভবত ব্যাঙ্গালোরে আছে, আর এটি একটা স্কন মন্দিরের ওপর নির্মিত মন্দির। আর দেখতে পাচ্ছেন বিশাল উঁচু করেছে কিন্তু এই পুরো মণ্ডপটা। আমার মতে বনগাঁয়ে যতগুলো উঁচু পুজো মণ্ডপ হচ্ছে তাদের মধ্যে একটি হলো এই বক্সিপল্লী ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। দেখতে পাচ্ছেন দাদারা কত উপরে উঠে কাজ করছে, একদম টপে উঠে কিন্তু কাজ করছে। আর মণ্ডপের একদম টপের থেকে নিচে এই যে লাইটের পোলটা রয়েছে, এর সাথে একটা দড়ি বাঁধা রয়েছে। এই দড়ির মাধ্যমে কিন্তু সমস্ত যে বাটনগুলো আছে, কাঠের বাটন বা কাঠের যে স্ট্রাকচারগুলো হয়, সেগুলো তোলা হচ্ছে আর উপরে ইনস্টল করা হচ্ছে। পুজো মণ্ডপে ঢোকার শুরুতে এখানে একটা সিঁড়ি করা হবে। সিঁড়ি দিয়ে দর্শনার্থীরা উপরে প্রবেশ করবেন, মানে মণ্ডপের ভিতরে প্রবেশ করবেন, আর ভিতরেই থাকবে প্রতিমা। এই যে পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে, এর উচ্চতা হবে প্রায় 90 ফুট। তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু দারুণ লাগবে পুজো মণ্ডপটা দেখতে। আচ্ছা, এটা হলো 1 নম্বর রেলগেট। 1 নম্বর রেলগেটের বাঁদিকে রয়েছে বক্সিপল্লী ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পুজো, যেটা আপনাদের দেখালাম। আর 1 নম্বর রেলগেটের ঠিক ডান দিকে রয়েছে সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবের পুজো। দেখতে পাচ্ছেন রাস্তার মোড়েই এদের ব্যানারটা রয়েছে। এবছর তারা 19তম বর্ষে পদার্পণ করলো, আর এবছর তাদের চিন্তাভাবনা হানাবাড়ির জীবন্ত কঙ্কালের বিভিন্ন কাণ্ড কারখানা, মানে একটা ভূত বাংলা টাইপের তৈরি করছে এরা। আর ঠিক সামনেই রয়েছে এদের
পুজো মণ্ডপ, আর তার সামনে বিশাল বড় একটা এরকম লাইটের গেট তৈরি করেছে। তো এই হলো সুভাষপল্লী স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। এটা হলো ফ্রন্টের দিকটা, আর পিছনের দিকটাও দেখতে পাচ্ছিস ভালো বড় করেছে। মণ্ডপে ঢোকার শুরুতে কিন্তু এদের ব্যানারটা রয়েছে, আগে আপনাদের দেখালাম। এটা কিন্তু সম্পূর্ণটাই এরকম প্লাই দিয়ে তৈরি করা হচ্ছে। এটা হলো মেন রোড, অর্থাৎ যশোর রোড বা অনেকে বলে থাকেন বনগাঁ বারাসাত রোড। আর ওই যে দেখতে পাচ্ছেন একদম সামনে রয়েছে বক্সিপল্লী ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। তার ঠিক পাশে এই যে রোডের পাশে রাস্তাটা চলে গেল, এই রাস্তা দিয়ে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন সুভাষনগর সেবা সমিতির পুজো মণ্ডপে। আচ্ছা, তো এখন আমি চলে এসেছি, এটি হলো সুভাষনগর সেবা সমিতির পুজো। বক্সিপল্লী ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথে এই পুজোটা পেয়ে যাবেন। আর এবছর তারা 77তম বর্ষে পদার্পণ করলো, আর এবছরে তাদের চিন্তাভাবনা গঙ্গা আরতি বারাণসীর মন ভরাবে বনগাঁবাসীর। দারুণ একটা ছন্দে এদের থিম। তো এখনও কিন্তু সময়টা কমপ্লিট হয়নি, আশা করি পঞ্চমীর আগেই কমপ্লিট হয়ে যাবে। আর এদের পুজোটাও কিন্তু বিশাল বড় একটা মাঠ জুড়ে হয়, ঠিক আছে। তো চলুন, ক্লাব কর্তৃপক্ষ, ক্লাব একদম পাশেই আছে, ক্লাবের পাশে এই যে মাঠে পুজোটা হচ্ছে। আর ক্লাব কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে একটু কথা বলে নেব। আমার নাম কৃষ্ণেন্দু ঘোষ, 77তম বর্ষ। থিমটা হচ্ছে বারাণসীর যে মন্দির আছে, সে গঙ্গার যে ঘাট, গঙ্গার ঘাটে আরতিটা তুলে ধরা হয়েছে। এখানে কি আরতি হবে? হ্যাঁ, আরতি হবে সত্যিকারের মানুষ, সত্যিকারে। হ্যাঁ হ্যাঁ, এবং গঙ্গাও থাকবে সামনে। আচ্ছা, কবে উদ্বোধন হবে? উদ্বোধন মহালয়ার পরে। 1 নম্বর রেলগেটের এপারে অর্থাৎ কলকাতার দিকে যে 3টে বড় পুজো হয়, সেই 3টে আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন রেলগেটের ওপারে অর্থাৎ বনগাঁর দিকে, সেদিকেও কিন্তু অনেকগুলো পুজো হয়। তো চলুন জার্নি শুরু করা যাক। এই মুহূর্তে আমি চলে এসেছি আমার লিস্টে থাকা বনগাঁর 5ম পুজো মণ্ডপে, যেটি হলো গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। এখানে তাদের একটা ব্যানার রয়েছে, এবছর তারা 76তম বর্ষে পদার্পণ করলো, আর এবছরের চিন্তাভাবনা সমারোহে এসোহে পরমতর। আর শিল্পী হলেন রাজু দে। আচ্ছা, আগের বছর কিন্তু এই পুজো মণ্ডপ অনেক পুরস্কার জিতেছিল। আগের বছর এরা তৈরি করেছিল গ্র্যান্ড লিসবোয়া, হ্যাঁ ঠিক, কল্যাণী ITI মোড়ও তৈরি করেছিল গ্র্যান্ড লিসবোয়া, আর এরাও তৈরি করেছিলেন গ্র্যান্ড লিসবোয়া। আর এবছর তারা কিন্তু থিম বেসড প্যান্ডেল করছে। বাইরের দিকে দেখতে পাচ্ছি বাসের উপর যে বাটামের কাজগুলো, সেগুলো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ভিতরে কিন্তু খুব সুন্দর কাজ হচ্ছে, আর যতটা জানতে পারলাম প্রতিমা কিন্তু চলে এসেছে। এই যে পুজো মণ্ডপ, আপাতত কিন্তু যেটা মনে হয় সামনে একটা সিঁড়ি করা হবে, সিঁড়ি দিয়ে উপরে উঠে মণ্ডপের ভিতরে প্রবেশ করতে হবে। আর আপাতত আমার এই নিচ দিয়ে যেতে হবে, কারণ এখন কিন্তু সিঁড়ি করা হয়নি। তো চলুন যাওয়া যাক। তো আমি এখন দাঁড়িয়ে আছি পুজো মণ্ডপের ভিতরে, আর ভিতরটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর করেছে। আগের বছরও কিন্তু গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের ভিতরটা বিশাল বড় ছিল আর দেখার মতো ছিল, ঠিক আছে। উপর দিকে এরকম বিশাল বড় বড় এরকম মুখমণ্ডল রয়েছে, তার চারিপাশে এরকম নকশা করা রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন যেরকম মুখমণ্ডল রয়েছে, সেগুলো কিন্তু নিচে আগে তৈরি করা হচ্ছে, তারপরে গোল মতন এই যে জিনিসটা তার মধ্যে সেট করে উপরে ফিট করা হচ্ছে। আচ্ছা, গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে প্রতিমা, সেটি কিন্তু চলে এসেছে, আগেই বললাম, সামনে রয়েছে দেখতে পাচ্ছেন। আর অপরূপ সুন্দর কিন্তু এই গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের প্রতিমা। এখন এরকম প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে রাস্তার একদম পাশেই পড়বে অভিযান সংঘের পুজো মণ্ডপ। আর দেখতে পাচ্ছেন যশোর রোডের একদম ধারেই কিন্তু এদের পুজো মণ্ডপটা তৈরি করে প্রতি বছর। আর অভিযান সংঘের একটা বড় বিশেষত্ব হলো একদম ছোট জায়গার মধ্যে এরা পুজো মণ্ডপটা খুব সুন্দর করে তৈরি করেন। দর্শকরা কিন্তু সামনের দিক দিয়ে উপর দিয়ে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজ দিয়ে মণ্ডপের ভিতরে প্রবেশ করবে। ব্রিজ কেন বলছি, কারণ মণ্ডপের নিচে এখানে একটা রাস্তা রয়েছে, রাস্তাটা কিন্তু কোনো বছরই আটকানো হয় না, রাস্তাটা এরকম খোলা রাখা হয়, আর রাস্তার উপর দিয়ে দর্শকরা ভিতরে প্রবেশ করে। কিন্তু এখন উপরে কাজ হচ্ছে, তাই আমি নিচ দিয়ে মণ্ডপের ভিতরে যাব। অভিযান সংঘ কিন্তু শুধুমাত্র দুর্গাপুজোতেই শ্রেষ্ঠত্ব অর্জন করেনি, অভিযান সংঘ বিভিন্ন ধরনের খেলাধুলা যেমন
ক্রিকেট, ফুটবল, তাছাড়া সমাজসেবামূলক বিভিন্ন কাজেও লিপ্ত থাকে প্রতি বছর। তো আমি এখন দাঁড়িয়ে আছি অভিযান সংঘ যে পুজো মণ্ডপ তার ঠিক পাশেই। ভিতরে প্রবেশ করা যাক, ভিতরে প্রবেশ করে দেখা যাক এদের কাজ কতটা এগোলো। এই পুজো মণ্ডপেরও শিল্পী হলেন রাজু দে, আর প্রতি বছর কিন্তু দর্শকরা এই দিক দিয়ে প্রবেশ করে। আর এটা হলো মেন পুজো মণ্ডপ যেখানে প্রতিমা থাকে। আর দেখতে পাচ্ছেন যে চামচগুলো হয়, সেই চামচগুলো দিয়ে আর ছোট রকম আয়নার মতো অংশ দিয়ে পুরো পুজো মণ্ডপটা সাজানো হয়েছে। আর এখানে দাদারা কাজ করছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে পুজো মণ্ডপ জাস্ট অসাধারণ লাগবে। শুধু চামচ কিন্তু নয়, এখানে প্রচুর এরকম কাপড়ের জিনিসপত্র আছে যেগুলো কিন্তু মণ্ডপে সেট করা হচ্ছে। পুরোটা কিন্তু প্লাইয়ের উপরে কাজ হচ্ছে, ঠিক আছে। এই ছিল বনগাঁর অন্যতম একটা পুজো মণ্ডপ, যেটি হলো অভিযান সংঘের পুজো মণ্ডপ। আর এবার চলুন যাওয়া যাক পরবর্তী পুজো মণ্ডপে, যেটি হলো বিএস ক্লাবের পুজো মণ্ডপ। প্রত্যেকটা পুজো মণ্ডপের দূরত্ব একটার থেকে আরেকটা পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিট। এটাই কিন্তু একটা বড় সুবিধা, যেটা কলকাতায় হয় না বেশিরভাগ পুজো মণ্ডপের ক্ষেত্রে। অভিযান সংঘ থেকে মাত্র 6 থেকে 7 মিনিটের হাঁটা পথে আমি চলে আসলাম বিএস ক্লাবের পুজো মণ্ডপের সামনে। বিএস ক্লাব অর্থাৎ বনগাঁ স্পোর্টিং ক্লাব। ঢোকার মুখে এদের একটা ব্যানার রয়েছে। এবছর তারা 24তম বর্ষে পদার্পণ করলো, ভুল যদি না হই। আর এবছরে তাদের চিন্তাভাবনা ইতি তোমার প্রিয়তমা, দেখতে পাচ্ছেন এদের ব্যানার। আর সামনেই রয়েছে পুজো মণ্ডপ। এদের একটা বড় স্পেশালিটি হলো বিশাল বড় একটা মাঠ পায়, আর পাশে একটা বাচ্চাদের পার্ক রয়েছে। পুজোর সময় অনেক দর্শনার্থীরা এসে এখানে বিশ্রাম নেন। আর পুরো পুজো মণ্ডপটা কিন্তু বাইরের দিকে দেখতে পাচ্ছেন প্লাই দ্বারা নির্মিত আর ঢেকে রাখা হয়েছে, কারণ বুঝতেই পারছেন সময় অসময় বৃষ্টি নামছে। এখানে দেখতে পাচ্ছেন যে দরজাগুলো হয় পুরোনো দিনের দুপাল্লার দরজা, সেগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আর এদিকে যদি আপনি ঠিক করে দেখেন তাহলে দেখতে পারবেন খড়খড়ি জানলা, যেগুলো আমরা প্রাচীন বাড়িতে দেখে থাকি, ঠিক আছে। তো এটা হলো ফ্রন্টের দিকটা, তো সামনে ঢাকা রয়েছে দেখাতে পারলাম না। তো আমি এখন দাঁড়িয়ে আছি মণ্ডপের ভিতরে, আর ভিতরটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু তৈরি করেছে। এদিকটা দিয়ে হলো এন্ট্রি পয়েন্ট, আর সামনেই থাকবে প্রতিমা। আর এখানে দেখতে পাচ্ছেন চিঠিপত্রে যে সমস্ত লেখাগুলো থাকে সেই লেখাগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এটি খুব সম্ভবত উপরেই থাকবে, হ্যাঁ উপরেই থাকবে, কারণ এটি ঝাড়বাতি মতন তৈরি করা হয়েছে। আর এর ভিতরে লাইট সেট করা হবে। তো সামনে দেখতে পাচ্ছেন একটা এরকম বোর্ড মতো রয়েছে, সেই বোর্ডে চিঠির যে স্ট্যাম্পগুলো থাকতো আগেকার দিনে সেই স্ট্যাম্পগুলো এখানে সেট করা হয়েছে। আর উপরের দিকে এরকম কাগজের খুব সুন্দর কাজ করা। তো দেখতে পাচ্ছেন এই চিঠিগুলোর আমি সঠিক নাম জানি না, পোস্ট কার্ড খুব সম্ভবত। তার উপরে যে চিঠিগুলো লিখে আমাদের প্রিয়জনের কাছে পাঠানো হতো সেগুলো দিয়ে এখানে সাজানো হয়েছে। এর উপর লাইট করলে দুর্ধর্ষ লাগে। তারপর বনগাঁ স্পোর্টিং ক্লাবের পুজো দেখার পর এখন চলে এসেছি চড়কতলা স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনে। এবছর তাদের উপস্থাপনা বোধোদয়। আর এই পুজো মণ্ডপটার কাজ কিন্তু তেমন একটা এগোয়নি, কিন্তু প্রতি বছর এরা ভালো পুজো উপস্থাপন করে। এদিকে দেখতে পাচ্ছেন বাঁশে এরকম স্ট্রাকচারের উপর একটা ঢেউ মতন একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, আর এদিকেও সেরকম তৈরি করা হবে। তো এটা আর বেশি দেখালাম না, এই পুজো মণ্ডপটাও কিন্তু আপনারা লিস্টে রেখে দেবেন, দারুণ পুজো হয় এটা। চড়কতলা স্পোর্টিং ক্লাবের পর আমি চলে এসেছি বনগাঁ হসপিটালের সামনে, বনগাঁর ম্যাডোস স্কোয়ারের সামনে, অর্থাৎ প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের সামনে। এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের ময়দানকে কেন আমি ম্যাডোস স্কোয়ারের সাথে তুলনা করছি সেটি একটু পরে বলছি। আগে আপনারা দেখে নিন এই পুজো মণ্ডপটা, দুর্ধর্ষ করেছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এটি হলো প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের ময়দান, আর বিশাল বড় মাঠ। বনগাঁর যতগুলো পুজো হয় তার মধ্যে সব থেকে বড় মাঠে যে পুজোটা হয় সেটা হলো প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো। আর এবছর এরা 69তম বর্ষে পদার্পণ করলো, আর এবছরে তাদের উপস্থাপনা কোমল গান্ধার। আমার মতে এবছর বনগাঁর সব থেকে বড় পুজো মণ্ডপ হলো এই প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের কোমল গান্ধারের পুজো মণ্ডপ। প্রতাপগড়ের এই মাঠকে আমি ম্যাডোস স্কোয়ারের সাথে তুলনা করছি, কারণ প্রতাপগড়ের এই মাঠে কিন্তু যত দর্শনার্থীরা আছেন তারা এসে জড়ো হন ঠাকুর দেখার পরে। আর এই যে পুরো মাঠটা দেখছেন, মাঠে কিন্তু প্রচুর রাইডস আর দোকানও আসে। অলরেডি দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক কিন্তু দোকান বসে গেছে, ঠিক আছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন অনেক রাইডস চলে এসেছে। এটা একটা
এটা হলো ড্রাগন ট্রেন, যেটা আমরা দেখে থাকি। আর আমার সামনে রয়েছে নাকরদোলনা, তার সাথে ব্রেক ড্যান্স, কত কিছু। আচ্ছা, তো আমি এখন দাঁড়িয়ে আছি পুজো মণ্ডপের ভিতরে, দাদারা এখন কাজ করছে। আর সবসময় বলে থাকি যে একটা পুজো মণ্ডপের পিছনে শিল্পীর অবদান তো অবশ্যই, কিন্তু তার আগে এই যে দাদারা কাজ করছে, এদেরকে কিন্তু একটা বড় ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তাদের জন্যই এত সুন্দর একটা উপহার আমরা পুজোর সময় পেয়ে থাকি। আর সামনে যে পুজো মণ্ডপটা দেখছেন, এখানে কিন্তু মেন প্রতিমা থাকবে। আর দুপাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় এরকম একটা রাজপ্রাসাদের মতো স্তম্ভ তৈরি করা হচ্ছে, এদিকে একটা আর ওদিকে একটা। বলতে পারেন যে রাজস্থানের রাজমহলগুলো যেরকম দুর্গ দিয়ে ঘেরা থাকে, ঠিক তেমনটাই কিন্তু তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এন্ট্রি পয়েন্ট এখান দিয়ে প্রবেশ করে প্রতিমা দর্শন করতে হবে। এখানে কিন্তু মা দুর্গার প্রতিমাটা থাকবে। আর এই যে পুজো মণ্ডপটা এখনই কিন্তু দুর্ধর্ষ লাগছে, কারণ মণ্ডপের গায়ে যা সুন্দর কাজ করা হয়েছে, এটি কিন্তু জাস্ট। আচ্ছা, তো এখন আমি চলে এসেছি আমার লিস্টে থাকা অন্যতম পুজো মণ্ডপে, সেটি হলো এগিয়ে চলোর পুজো মণ্ডপ। এবছর তারা 58তম বর্ষে পদার্পণ করলো, আর এবছরে তাদের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। এই পুজোটা কিন্তু একটা পার্কিং এরিয়ায় হয়ে থাকে, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পার্কিং এরিয়া, তার মধ্যে কিন্তু এই পুজোটা হচ্ছে। পুজো মণ্ডপের সামনে প্রতি বছর একটা ফোয়ারা মতন তৈরি করা হয়, সেটাই কিন্তু এখন তৈরি করা হচ্ছে। আজ যে কিন্তু ট্রিমেন্ডাস গরম, আমার অবস্থা দেখেই বুঝতে পারছেন, তার সাথে টাক ফাটা রোদ্দুর। কোনটায় কিন্তু বিভৎস, মানে বিভৎস সুন্দর লাইটিং হয়, কিন্তু লাইটের যে গেটগুলো সেটা আপনাদের দেখাচ্ছি না, কারণ এখন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে, পুজোর সময় কতটা সুন্দর লাগছে বনগাঁ শহরটা, সেটা তখন আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা, এই যে সিঁড়ি তৈরি করা হয়েছে, সিঁড়ি দিয়ে কিন্তু আপনাদের পুজো মণ্ডপে প্রবেশ করতে হবে, প্রতি বছর তাই হয়। আর ভিতরটা কিন্তু দুর্ধর্ষ করেছে, যতটা বাইরের থেকে দেখতে পাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি পুজো মণ্ডপের একদম ভিতরে, আর ভিতরটা কিন্তু পুরোটাই এরকম নীল বর্ণে তৈরি করা হয়েছে। আর যে পিলারগুলো দেখছেন, পিলারগুলোতে কিন্তু খুব সুন্দর নিখুঁত কাজ। পিলারের উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের চামচগুলো হয়, সেই চামচের মাথাটা ভেঙে এরকম ডিজাইন মতন তৈরি করা হয়েছে। তার উপর এরকম স্পঞ্জের যে অংশগুলো থাকে সেগুলো সেট করা হয়েছে। আর সামনে থাকবে প্রতিমা কিন্তু প্রতি বছর এগিয়ে চলোতে খুব সুন্দর হয়। আর উপর দিকের কাজটা একবার দেখুন, পুরোটাই কিন্তু প্লাস্টিকের যে চামচ সেটা দিয়ে তৈরি করা। পুজো মণ্ডপের ভিতরে দেখতে পাচ্ছেন এরকম জানালার মতন এরকম অংশ বিশেষ আছে, এখানে খুব সম্ভবত শ্রীকৃষ্ণ সম্পর্কিত বিভিন্ন ছবি ফুটিয়ে তোলা হবে। তো আমি এখন চলে এসেছি আমার লিস্টে থাকা অন্তিম পুজো মণ্ডপে, যেটি হলো আয়রন গেটে পুজো মণ্ডপ। এবছর তাদের উপস্থাপনা কর্ণাটকের পার্লামেন্ট। আমার সামনেই রয়েছে পুজো মণ্ডপটি, আর পুজো মণ্ডপের সামনে এদের ব্যানারটা রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। আর এই ব্যানারে কর্ণাটকের পার্লামেন্টের যে ছবি সেটি কিন্তু দেওয়া আছে। এরই আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপটা। আর দেখতে পাচ্ছেন আয়রন গেটেও কিন্তু বিশাল বড় একটা মাঠ আছে, আর পাশেই হলো ওদের ক্লাবের পাশে ওদের পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রায় অনেকটাই কিন্তু কাজ শেষ হয়েছে, এবার মণ্ডপের গায়ে অনেক কারুকার্য হবে, উপরে বসবে একটা বড় সড়ো গম্বুজ। আর এদিকে সিঁড়িটা তৈরি করার কাজ চলছে। এর যে অংশটা, এটি কিন্তু সম্পূর্ণই এরকম পাতলা প্লাই দিয়ে তৈরি হচ্ছে। তো চলুন ভিতরে কতটা কাজ এগোলো সেটা একবার দেখা যাক। আচ্ছা, পুজো মণ্ডপের ভিতরটা কিন্তু বেশ বড়। এক কথায় বলতে গেলে এদের পুজো মণ্ডপটা কিন্তু প্রতি বছরই এরকম হিউজ করে, ঠিক আছে। প্রতি বছরই কিন্তু এই দিক দিয়ে এন্ট্রি পয়েন্ট হয়, এদিক দিয়ে এসে প্রতিমা দর্শন করে দুদিক দিয়ে এক্সিট পয়েন্ট আছে। আর এদিক দিয়ে বেরোলে পাশে বসে একটা বড় সড়ো মেলা, ঠিক আছে। আর এই পুজো মণ্ডপের আরেকটা বড় অংশ হলো এর পাশেই রয়েছে ইছামতি নদী, সামনে থাকে প্রতিমা, আর উপরে কিন্তু বিশাল বড় একটা ঝাড়বাতি তৈরি করা হয়। প্যান্ডেলের ভিতরটা দেখছি এখনও অনেকটাই কাজ বাকি আছে। আশা করি এই প্যান্ডেলটাও পঞ্চমী বা ষষ্ঠীতে তার মধ্যে তৈরি হয়ে যাবে। তো এই ছিল আমার লিস্টে থাকা শেষ পুজো মণ্ডপ, যেটি হলো আয়রন গেটের পুজো মণ্ডপ। বনগাঁয় কিন্তু প্রচুর পুজো হয়, আগেই আমি বললাম 100রও বেশি পুজো হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ পুজো এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, জাস্ট বাসের স্ট্রাকচারটাই কমপ্লিট হয়েছে। তাই সব পুজোগুলো দেখালাম না, পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই সমস্ত পুজোর ভিডিওটা ছেড়ে দেবো, মানে বনগাঁর পুজোর ভিডিও আপলোড করবো। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
নেক্সট পুজো মণ্ডপ খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।